এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর। এই শকুন্তলা পুজোটা কিন্তু কর্ণগড়ে হয়। তো এই পুজোটা কর্ণগড়ে আর কর্ণগড় বাসীর জন্য তো এই দিনটা খুবই ইম্পর্টেন্ট। সারা রাত ভিড়, সারা রাত পুজো হবে মায়ের। আমি তোমাদের সব আপডেট যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো, মায়ের ভিডিও দেখানোর চেষ্টা করবো, মায়ের মুখ যাতে তোমরা ঘরে বসে মাকে দর্শন করতে পারো সেই চেষ্টা করবো। তো বেশি কথা না বলে আমরা দেখতে থাকবো। গঙ্গাঘাট থেকে নেমেই কিন্তু আমরা একটা পুজো দেখতে পেয়ে, এখানে কিন্তু মোটামুটি সারা রাতই সব জায়গায় পুজো হয়। আর ওই পারে তো তোমাদেরকে নিয়ে দেখাবোই জিনিসটা, তোমরা আগেও এর আগে আমাদের ব্লগে দেখেছো, এবার আবার দেখাচ্ছি। এবারে গঙ্গার ঘাটে একটা ঠাকুর পেয়ে গেছি, ঠাকুরটা তোমাদের দর্শন করিয়ে দিই চলো। মাটাকে দেখো, অন্যরকম দেখতে, কিন্তু এই মাটা কালী মায়ের মতো নয়, এই মা রক্ষা কালী মা। আমরা কিন্তু চলে এসেছি কর্ণগড় ফেরিঘাট দিয়ে নেমেই কিন্তু তোমরা পেয়ে যাবে শকুন্তলা মায়ের মন্দির। তোমাদের অ্যাড্রেসটা আমি বলে দেব। এখানে এলইডি স্ক্রিন লাগিয়েছে মাকে দর্শন করার জন্য। জয় মা শকুন্তলা মা। গাইস, এটাই কিন্তু কন্যাগড়ের সেই বিখ্যাত শকুন্তলা মায়ের পুজো। এই মা কিন্তু সন্ধ্যাবেলায় পুজো মণ্ডপে আসেন এবং সারা রাত ব্যাপী পুজো হয়, ভিড় হয়, সবাই মাকে মনস্কামনা জানায়। তারপরেই কিন্তু ভোরবেলা সূর্য ওঠার সাথে সাথেই মায়ের বিসর্জন হয়ে যায়। সত্যি কিছু ঘন্টার জন্য মা আসে এবং তার জন্যেই লোকজনের, আমাদের সমস্ত দর্শকদের দেখার, মাকে দর্শন করার এত ভিড় হয়। যুদ্ধ করে পুজোটা দিলাম, ভেতরে সাংঘাতিক ভিড়, আর পুজোটা দিলাম। আর এখানে কিন্তু এখন প্রায় রাত বাজে 2:28, মানে 2:30টা। বাট ভিড়টা দেখো, পাঠাবলি লাইন তো বিশাল, এখনো কটায় শেষ হবে কোনো আইডিয়া নেই। এখানে অনেক সময় এক্সট্রা পাঠা হয়ে গেলে সেটা পরে শনি মঙ্গল দেখে ওরা সেটা বলি দিয়ে দেয়। তো রাই কিন্তু হ্যালো হ্যালো করে দাও, আমাদের সাথে নতুন অতিথি আছে তো, হ্যালো করে দাও, হ্যালো। আমাদের মামি আইসক্রিম খাচ্ছে, কেমন আইসক্রিমটা? মামি এক চোখ দেখেই নিয়ে চলে এসেছে। এক চোখ দেখেছিলে? মা দেখেছো ঠাকুর দেখা হয়ে গেছে? হ্যাঁ, খুব সুন্দর দেখেছি। মামির সাথে একবার দেখলাম, আমার দাদা ভাইয়ের সাথে একবার দেখলাম। কমনি হ্যালো করে দাও। আর দাদা ভাইও আছে পাশে। এই শকুন্তলা মায়ের পুজোয় কিন্তু মেলা হয় দুটো মাঠ জুড়ে, মানে মন্দিরের এদিক ওদিক দুদিকেই কিন্তু প্রচুর বড় মেলা হয় এবং সেই মেলা কিন্তু পুজোর পরের এক সপ্তাহ থাকে। এটা কিন্তু মা শকুন্তলার অফিস, মানে এখানে এই যে মন্দির, এইদিকে মন্দির ঠিক তার উল্টো দিকেই কিন্তু অফিস। এটা কিন্তু পার্মানেন্ট অফিস, মানে 12 মাসই এখানে অফিস থাকে। আর তোমরা অবশ্যই যদি কোনো পুজোর দরকার, অবশ্যই যদি কোনো পুজো তোমরা পুজো দিতে চাও বা বলি পাঠা বলি দিতে চাও বা মাঠে কোনো মানসিক আছে তোমাদের মানসিক করতে চাও বা মানসিক সেটা দিতে চাও, তোমরা অবশ্যই এই অফিসে যোগাযোগ করবে।
মাকে আমরা দেখতে পাচ্ছি, কি সুন্দর মাটা দেখতে। ছোট্ট মাঝে তো খোল। ছোট্ট মা কিন্তু মুখটা খুবই সুন্দর মায়ের। শকুন্তলা মায়ের বাৎসরিক পুজোটি হয় কিন্তু প্রত্যেক বছরের বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে শনিবার তিথিতে। আর এই শনিবারেই কিন্তু মা বছরে একবার আমাদের সবার সাথে দেখা করার জন্য আসে। যদিও আমরা জানি মা সারা বছর আমাদের সাথে আসে, কিন্তু মাকে কিন্তু চোখে দেখা যায় এই একটি মাত্র দিন কয়েক ঘন্টার জন্য। তো এই কয়েক ঘন্টা কিন্তু সারা কোন্নগরবাসী তথা সারা পশ্চিমবঙ্গবাসী চায় মাকে মন প্রাণ ভরে উপভোগ করতে। তো দেখতে পাচ্ছ শকুন্তলা মায়ের কিন্তু বিসর্জনের পথে রওনা দিয়েছে, এবং তিনি যেই ঘাটে বিসর্জন হয় সেটা কিন্তু সাধুঘাট নামে পরিচিত। এখানে কিন্তু পুজোর আগের দিন সবাই স্নান করে জল ঢালার জন্য ডন্ডি কাটা বা লাইন দিয়ে জল ঢালতে যায় পুজোর আগের দিন, এবং এই ঘাটেই কিন্তু শকুন্তলা মায়েরও বিসর্জন হয়। শকুন্তলা মায়ের যেহেতু গায়ে কোনো বস্ত্র থাকে না, সেই জন্য বিসর্জনের আগে কিন্তু শকুন্তলা মায়ের ঘাটেই সামনেই শকুন্তলা মাকে সমস্ত অলংকার খোলা হয় এবং তার বদলে তাকে ফুলের সাথে সাজিয়ে বিদায় জানানো হয়। Get skincare must-haves and more. Get skincare must-haves and more. Get skincare must-haves and more. Tata and thanks for watching.